বলুন, এই যে হলুদ ধোঁয়া দেখুন ঠিক একই রকম ঠিক সেই ধোঁয়াটা এখান থেকে বেরোবে এবং এই যে এটা কিন্তু ওই যে এইমাত্র আপনিও দেখছেন যে এটা কিন্তু শ্বাসরোধী গ্যাস। চলতি সপ্তাহে সবচেয়ে বড় খবর কি? এক কথায় সবাই বলে দেবেন, সংসদে স্মোক বম্ব নিয়ে হামলা। কিন্তু এই স্মোক বম্বটা ঠিক কি, আপনাদের সেটাই এবার সরাসরি দেখাবো। দেখতে অনেকটা বড় বাতির মতো জ্বলতে থাকে এবং আগুন দিতে হয়, আর আগুন দিলেই সংসদে যে হলুদ রঙের ধোঁয়া, যে বাজি না, ওটাকে স্মোক স্টিক বলতে পারেন। স্মোক এক ধরনের ফায়ারওয়ার্ক নিয়ে আবির্ভাব হয়েছিল আততায়ী না, দুষ্কৃতী না, একটি তরুণের যে হামলা চালিয়েছিল বলা হচ্ছে, সেইটা ঠিক কি আরেকবার সেটা আপনাদের সামনে তুলে ধরছি। যে সেই স্টিকটা যেটা থেকে হলুদ ধোঁয়া বেরোচ্ছিল, যেটা এক প্রকার আতশবাজি বটে, বিষাক্ত কিন্তু খুব বিষাক্ত নয়। আমার সঙ্গে রয়েছেন বাজি বিশেষজ্ঞ সন্দীপ বসু। তার কাছে সন্দীপবাবু একটুখানি দেখতে চাইবো যে দেখুন, এই সেই স্মোক স্টিক এবং এইটা নিয়েই তরুণ ছেলেটি সে ঢুকে পড়েছিল এবং সে সংসদের মধ্যে হলুদ ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক ছড়িয়েছিল। এটাই সেই স্টিক। এই ধরনের স্টিকগুলোই হয়। হয়তো স্টিকের মানে গঠন কোনো রকম হয়তো পাল্টাতে পারে, কিন্তু মেন জিনিসটা হলো এটাই থাকে। এটাকে কি স্মোক? এটাকে স্মোক বলা হয়। আচ্ছা, ঠিক আছে। আর এইটার যেটা এই মানে সংসদ ভবনের মধ্যে কয়েকটা জিনিসকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেখানে আমরা সল্টলেক স্টেডিয়ামে বা ইডেন যদি খেলা দেখতে যাই, সেখানে আমাদের সিগারেট বা দেশলাইয়ের বাক্স নিয়ে আমাদের ঢুকতে দেওয়া হয় না। ঠিক আছে। সেখানে এই ধরনের একটা স্মোক বাজি নিয়ে তারা ঢুকলো। তার থেকে বড় কথা, তারা কিন্তু দেশলাই নিয়ে অবশ্যই ঢুকেছিল। দেশলাই ছাড়া কখনো এটা ফ্লাশ হয় না, কারণ এটা কিন্তু ইলেকট্রনিক্স ফ্লাশিং এর জিনিসটা আসে। একবার দেখি তাহলে। এখানে আগুন দিতে হয়, ঠিক এটা বাতির মতো দেখতে পাচ্ছেন। আগুন দিতে হয়, বলতে রয়েছে। এবং যেটা বলছেন বাজি বিশেষজ্ঞ, যে দেশলাই নিয়ে ধরতে, অর্থাৎ ভবনের মধ্যে ঢোকার মুখে কিন্তু আগুন ধরানো হয়েছিল। হ্যাঁ বলুন, এই যে হলুদ ধোঁয়া দেখুন ঠিক একই রকম, ঠিক সেই ধোঁয়াটা এখান থেকে বেরোবে এবং এই যে এটা কিন্তু ওই যে এইমাত্র আপনিও দেখছেন যে এটা কিন্তু শ্বাসরোধী গ্যাস। ঠিক আছে। কারণ এর মধ্যে দেয়া থাকে যেটা বেরিয়াম নাইট্রেট এর মধ্যে রয়েছে। ঠিক আছে। বেরিয়াম নাইট্রেট ছাড়া কিন্তু এই ধরনের বাজি তৈরি হয় না। আর বেরিয়াম নাইট্রেট কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে কিন্তু পুরোপুরি বন্ধ। আর এর মধ্যে যেটা থাকবে সেটা চারকোল দেয়া থাকে, আর কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন করবে এরকম ধরনের কোনো কেমিক্যাল দেওয়া থাকে। যেমন ধরুন সোডিয়াম বাইকার্বনেট দেওয়া থাকতে পারে, সোডিয়াম কার্বনেট দেওয়া থাকতে পারে, এইগুলো এখানে দেওয়া থাকতে পারে। আমার এই ধোঁয়াটা যখন আমার নাকে আসছে, কিন্তু প্রচন্ড রকমের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কারণ এখান থেকে যেটা বেরোয় সেটা হলো নাইট্রেট গ্যাস বেরোয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস এখান থেকে বেরোবে। নাইট্রেট এবং এর সঙ্গে যেটা দেওয়া আছে দেখুন, পিগমেন্ট দেওয়া থাকে। পিগমেন্ট মিনস হলো কালার যে দোলের কালার যে সমস্ত তৈরি করা হয়, ওই রকম টাইপের কিছু কালার দেওয়া হয়। ছাপার ক্ষেত্রে যে ধরনের কালার ব্যবহার করে সেগুলো ব্যবহার করা হয়, নাহলে কিন্তু এই যে এই কালারটা কিন্তু আসবে না। আচ্ছা, এই যে এটা ব্যবহার করা হয় খোলা জায়গায় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, সমুদ্রে কেউ হারিয়ে গেছে বা তাই তো নিশ্চয়ই এইটা যে কোনো ধরনের বিপদ সংকেতে এটা ব্যবহার করা হয়। মূলত লাল বা সবুজ যে সমস্ত ওগুলো, ধরুন কোনো নৌকো ডুবি হচ্ছে, জাহাজ ডুবি হচ্ছে, বা সেনাবাহিনীর ক্ষেত্রে তারা বিপদ সংকেত হিসেবে এইগুলোকে ব্যবহার করে থাকে। বুঝতেই পারছেন যে এই খোলা জায়গাতেও যখন এই ধোঁয়া হলুদ রঙের ধোঁয়া একই রকম ভাবে আমাদের নাকে আসছে, আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। আর সংসদের ভেতরে, সেখানে তো চার দেয়ালের মধ্যে কতটা অস্বস্তিকর এবং আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই সেই স্মোক স্টিক, যেটাতে সংসদে যেটা নিয়ে দেখা গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর আরও একবার আপনাদের সামনে তুলে ধরলেন বাজি বিশেষজ্ঞ সন্দীপ বসু। প্রীতম দে, TV9 বাংলা ডিজিটাল।